পাবলিক যে এমন মার পিটাবে না, ওসব গল্প গরমবাজি বেরিয়ে যাবে। আমরা চাইলে আইসি কে একটা জায়গায় 10টা চড় মারতে পারতাম, ওকে ফেলে মারতে পারতাম। তবে এটা বলে দিলাম, এই সব করার হিসেব হবে। চড় মারছো বাবার সম্পত্তি পেয়েছে নাকি চড় মার যা ইচ্ছা কেউ চলে যাবে? আমার দেশ, ও চাকর। পুলিশ মানে পাবলিকের সার্ভেন্টকে সার্ভেন্টের মতো থাকতে হবে। পুলিশ পাবলিকের দেওয়া টাকা, সে টাকায় ও ভাত ও রান্না চড়ে, ও খেতে পায়। ও বড় বড় কথা কিসের? হ্যাঁ, কে দিয়েছে চড় মারার অধিকার? মমতা ব্যানার্জি চিরকাল সরকার থাকবে? আমরাও বুঝে নেবে পুলিশ করে আগামী দিন চলতে পারে। পেনশনটা পেতে হবে তো, থাকতে হবে তো, মাইনা পেতে হবে তো, সবকিছু পুলিশের যা অন্য আইনত যা পদক্ষেপ আমরা নেবো, দেখবো ও কি করে টিকতে পারে। দাদাগিরি যদি করে থাকে বেশ করেছে, পুলিশকে বুঝিয়ে দিয়েছে যে আপনি পাবলিকের সার্ভেন্ট, স্টে অ্যাজ সার্ভেন্ট, চাকরের মতো থাকো, বড় বড় কথা বলতে আসবে না। ওই আইসির কি অবস্থা হয় কদিন পরে আমরা দেখিয়ে দেবো। আমরা চাইলে আইসি কে একটা জায়গায় 10টা চড় মারতে পারতাম, ওকে ফেলে মারতে পারতাম, কিন্তু আইসির গায়ে পুলিশের জামা ছিল। আমরা পুলিশকে সম্মান করি, আমরা পুলিশকে শ্রদ্ধা করি। আমাদের দেশের রক্ষাকর্তা সেনাবাহিনী, পুলিশ, এরা হচ্ছে আমাদের দেশের যারা ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে। আমরা মনে করেছি যে পুলিশের বর্দি পড়া, পুলিশের জামা পড়া লোক, আমরা ওখানে অন্য কিছু করিনি। চাইলে ওকে 10টা চড় মারতে পারতাম, আর অন্য কিছু করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। তবে এটা বলে দিলাম, এই সব করার হিসেব হবে। চড় মারছো বাবার সম্পত্তি পেয়েছে নাকি চড় মার যা ইচ্ছা কেউ চলে যাবে? ওর কি অবস্থা দেখবেন। আপনারা গরম দেখাচ্ছেন, গরম চলবে না। কোথায় গরম দেখাচ্ছি? আমার দেশ, ও চাকর। পুলিশ মানে পাবলিকের সার্ভেন্টকে সার্ভেন্টের মতো থাকতে হবে। পুলিশ সরকারি কর্মচারী আমি যদি হতাম, আমিও বলতাম আমার তার কাজ হচ্ছে পাবলিককে সুরক্ষা দেওয়া, পাবলিকের সেবা করা, পাবলিকে গরম দেখানো না। পাবলিকের দেওয়া টাকা, সে টাকায় ও ভাত ও রান্না চড়ে, ও খেতে পায়। ও বড় বড় কথা কিসের? হ্যাঁ, কেউ কি ল অ্যান্ড অর্ডার এখন ভায়োলেট করেছে? কেউ কি দেশের আইন হাতে তুলে নিয়েছে? যদি অন্য কাউকে কোনো ক্ষতি করেছে? যদি করতো তাহলে অন্য ব্যবস্থা নিতে পারতো। চড় মারার অধিকার কে দিয়েছে চড় মারার অধিকার? মমতা ব্যানার্জি চিরকাল সরকার থাকবে? আমরাও বুঝে নেবে পুলিশ করে আগামী দিন চলতে পারে। পেনশনটা পেতে হবে তো, থাকতে হবে তো, মাইনা পেতে হবে তো, সবকিছু পুলিশের যা অন্য আইনত যা পদক্ষেপ আমরা নেবো, দেখবো ও কি করে টিকতে পারে। রীতিমতো সেই আইসি বলছে আন্দোলনকারীদেরকে যে গরম চলবে না, দাদাগিরি চলবে না। আন্দোলনকারীরা কি দাদাগিরি করছিল? দাদাগিরি যদি করে থাকে বেশ করেছে। পুলিশকে বুঝিয়ে দিয়েছে যে আপনি পাবলিকের সার্ভেন্ট, স্টে অ্যাজ সার্ভেন্ট, চাকরের মতো থাকো, বড় বড় কথা বলতে আসবে না। তুমি এখানে পাবলিককে সুরক্ষা দেওয়ার নাম করে তুমি এখানে লোকের কাছে দাদাগিরি করবে। আমি আবারও বলছি, রাজ্যের মাটিতে প্রতিটা পুলিশ কর্মী এরকম নয়। আমাদের রাজ্যে এমন অনেক পুলিশ আছে যারা নিজের জীবন বাজি রেখে মানুষকে সুরক্ষা দেয়। এমন অনেক পুলিশ কর্মী আছে যারা নিজের জীবন বাজি রেখে পাবলিককে সার্ভ করার চেষ্টা করে। এইসব পুলিশকে আমরা স্যালুট জানাই, হ্যাটস অফ জানাই। কিন্তু এই কটা পুলিশ যারা এসে ভাবছে তৃণমূলের সরকার আছে, যা নয় তাই করবো, তৃণমূলের পার্টি অফিস পেয়েছে, ও তারা তৃণমূলের ঝান্ডা ধরে করুক না। বাবা যা বোঝা বুঝিয়ে নিতে আমরা, ওই একটা চরম 10 চড় মারতাম, জামাটা খুলে আসুক না, যা তৃণমূলের পতাকা নিয়ে আসুক। পাবলিক যে এমন মার পিটাবে না, ওসব গল্প গরমবাজি বেরিয়ে যাবে। কেউ বন্ধ করছে তার গণতান্ত্রিক অধিকার, বন্ধ করা তার গণতান্ত্রিক অধিকার। সংবিধান থেকে আইন তাকে এই অধিকার দিয়েছে। এই আইন যদি তাকে অধিকারগুলোকে কেউ পালন করতে না দেয়, তার বিরুদ্ধে মামলা হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি রীতিমতো বালিশটাটা যে দুর্ভাগ্য যে আমাদের পূর্বসূরি কি বলে রীতিমতো বলছেন যে বামেদের একটা তিথি নির্লজ্জ বেহায়া, তো বামেদের থেকে খেয়ে বড় হয়ে এত বড় নেতা হয়েছে। ওকে কেউ চিনতো নাকি? ও বামপন্থী রাজনীতি করেছিল বলে একটা সময় ওর মানে কি বলবো, আমাদের নিজেদের বলতে খারাপ লাগে। সেই জন্য আজকে ওই জায়গায় গেছে। ওর কথা কে পাত্তা দেয়? কিসের ট্রেড ইউনিয়ন নেতা? কিসের ট্রেড ইউনিয়ন নেতা? কোনো ট্রেড ইউনিয়ন নেতা নয়। চুরির টাকায়, কাটমানির টাকায় আজকে এত বড় হয়েছে, বড় বড় বাধা নামাচ্ছে। ও লজ্জা করে না? নির্লজ্জ একটা ট্রেড ইউনিয়নের নেতা হয়ে বসে আছে। ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কিসের ট্রেড ইউনিয়ন? কোন ট্রেড ইউনিয়ন করে না। ও টাকা তোলে, আইএনটিটিউসির প্রেসিডেন্ট হয়েছে টাকা তোলার জন্য। বরঞ্চ আমি তো তৃণমূলের লোকেদেরকে বলবো, যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে রাজনীতি করে, একটা অংশ তো এখন আছে, যে আপনাদের খারাপ লাগে না? এইটার বিরুদ্ধে আপনারা মিছিল করেছিলেন, এর বিরুদ্ধে আপনারা এর গ্রেপ্তারি চেয়ে মিছিল করেছিলেন। এখন এটা আপনাদের মাথায় উঠে বসে আছে, আপনারা সেটা মেনে নিচ্ছেন। সেটা মেনে নেবেন আপনারা যে আপনারা খেটে খুঁটে লড়াই করে ট্রেড ইউনিয়ন করেছেন, যাই করে থাকুন একটা, আপনাদের রাজনীতিকে ভালো করেছেন। এখন কোথা থেকে বাইরে থেকে লাত খাওয়া একটা লোক এসে আপনাদের মাথায় নেতা হয়ে গেছে, তাকে আপনারা মেনে নিচ্ছেন। দেবাংশু ভট্টাচার্য উনি বলেছেন যে বন্ধের নামে আপনারা গুন্ডামি করছেন। দেবাংশু আসলে কি করবো, সোশ্যাল মিডিয়ার কথা রাজনীতি হয় না। এখন কেউ যদি লড়াই আন্দোলনকে গুন্ডামি ভাবে, ও তো দেখেনি ওর নেত্রী একটা সময় মানে কি বলবো, প্রায় যদি পাখি টাখি মারা যেত তখনও বন্ধ দেখে দিত। কারণ পেট খারাপ হলো বন্ধ থাকতো। 98 সাল থেকে 11 সাল 13 বছরের কথা 70টা না 72টা বন্ধ দেখেছে। ভিত্তিহীন বন্ধ, কোনো ইস্যু নেই। ইস্যু থাকলে আমি মানতাম, কথা বলতাম। আর কি করতো তৃণমূল কংগ্রেস? রাশের রাজনীতি করতো, রাস্তা কাটতো, কি করেনি। কিন্তু কখনো তৃণমূল কংগ্রেস যখন এই বন্ধ ডাকতো, রাজ্যে বামফ্রন্ট সরকার কোনদিন প্রশাসনকে ব্যবহার করে এই বন্ধকে তুলেছে? কারণ আমরা মনে করি বন্ধ জায়গাটা গণতান্ত্রিক অধিকার, তার নৈতিক অধিকার, সংবিধান দেওয়া অধিকার। আমরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করেছি যে তৃণমূলের সব ভাওতাবাজি ভিত্তিহীন এসব
জঙ্গিপনা, এর বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে লড়াই করি। তৃণমূল কংগ্রেস আসলে কি করেছে, তৃণমূল কংগ্রেস জানে যে রাজনৈতিকভাবে এই বন্ধ করা কমব্যাট করতে পারবে না। কারণ এই ওরা যে কথাগুলো বলে যে বিজেপি সরকার 100 দিনে টাকা দিচ্ছে না, বিজেপি সরকার জনগণের বিরুদ্ধে কাজকর্ম করছে, বিজেপি সরকার নাকি আরো অনেক কিছু করছে, ঠিকই বিজেপি সরকার একাধিক জনগণ বিরোধী কাজ করছে। তার বিরুদ্ধে আমরা যখন বন্ধ রাখছি, সারা দেশের সব থেকে বড় বড় ট্রেড ইউনিয়ন সিআইটিউ, এআইটিউসি, ইউটিইউসি, আইএনটিউসি, কংগ্রেসের ট্রেড ইউনিয়ন, তারা বন্ধ সামিল হচ্ছে। আইএনটিটিউসির মতো, যদিও এটা কোনো ট্রেড ইউনিয়ন নয়, তার তৃণমূলের একটা হারাটে বাহিনী, ওই আইএনটিটিউসি বা বিজেপির বিএমএস, এই দলগুলো তো মানে বিজেপি আর তৃণমূল বাদ দিয়ে তো সবাই সামিল হয়েছে। তার মানে বুঝতে হবে তৃণমূল আসলে কার পক্ষে, আমরা তৃণমূল বিজেপির পক্ষে। বিজেপির বিরুদ্ধে বন্ধ আনা হয়েছে, এই বন্ধের কোনো ইস্যুতে তৃণমূলের সরকারের ব্যাপারে কিছু বলা হয়নি, তৃণমূলের কাজ হচ্ছে কেন? তারপরে তৃণমূল হচ্ছে বিজেপিকে বাঁচাতে চায়, তৃণমূল চায় না বিজেপি বেকায়দায় পড়ুক, তৃণমূল চায় না বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণ মত তৈরি করুক, জনমত তৈরি হোক, এই জন্য এইসব কথা বলছে। আর দেবাংশু এরা কোনদিন মাঠে মাঠে রাজনীতি করে, এদের জীবনটাই হচ্ছে ফেসবুক, জীবনটাই হচ্ছে টুইটার, আর হচ্ছে ভিডিও আর ছবি, আর মমতা ব্যানার্জি পায়ে পড়ে গিয়ে কান্না করা, এটা কোনদিন রাজনীতি করে।